এই রক দুটোকে দেখুন, দেখে মনে হচ্ছে একে অপরের সাথে চুম্বন করছে। আর সেটা গাটা একটু গরমও হয়েছে। আর না কিছু হিডেন বিচ রয়েছে যেগুলোতে মানুষ যাওয়া অ্যালাউড নয়। পাঙ্কু তাকা, লুক এট মি। ওই যে সিঁড়িগুলো নেমে গেছে, ওখানে 2200টা সিঁড়ি রয়েছে। নিয়েছো পাঁচতালি জানাটা? এখানকার ফেমাস ডেজার্ট আইটেম। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি বিদিশা, প্রবাসী হোমমেকার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের লাগোসে প্রথম সকাল। বাবা ছেলে মিলে এখন ব্রেকফাস্ট করতে এসেছে। আজকে তো ফ্রাইডে, আর আমি বাইরে কিছু খাবো না বলে আমি আর ব্রেকফাস্ট এখান থেকে করবো না কিছুই। নিয়েছো পাঁচতালি জানাটা? ইস, এই পাস্তা দিনাটা পর্তুগালের একটা খুব ফেমাস ডেজার্ট আইটেম। আশিসের এটা ভীষণ পছন্দের একটা জিনিস। বিচ্ছিরি খেতে হয়। আষ্টে ডিমের গন্ধ। একবার না আশিস এই নেদারল্যান্ডসে এটা এনেছিল, কিন্তু এমন ডিমের আষ্টে গন্ধ লেগেছিল, তারপর থেকে ওটা আমি ছুঁয়েও দেখি না আর। ব্রেকফাস্ট করে গাড়িতে উঠছি, আর তখন আবেশ বমি ঢমি করে একসা করলো। নিয়েছি সানডে জিনিস আছে। এই বমি করলি এখন চিন্তা করতে হবে না, তোমার সানডে জিনিস আছে। এখন কি ঠিক লাগছে? আবেশ তো এমনিতেই কাউ মিল্কের সাথে মুসেলি দিয়ে খাই, কিন্তু আজকে অ্যালমন্ড মিল্ক ছিল, ওটা দিয়ে দিয়েছি, আর সেটাই ওর পছন্দ হয়নি বলে গাটা গুড়িয়েছে। যাই হোক, আজকে আমরা আমাদের প্রথম বিচে সকাল সকালই চলে এসেছি। এই বিচটার নাম স্টুডেন্ট বিচ। মানে বিচ অফ দ্য স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট কোথায়? হচ্ছে বড় বুড়ো বুড়ো। জানেন তো এখানে না পরপর 3-4টে বিচ আছে, আর প্রত্যেকটা বিচই কানেক্টেড। জাম্প এখানে করে না বাবা, এগুলো পাথর। এই যে প্রত্যেকটা রক ফরমেশনের মধ্যে মধ্যে দিয়ে না এটা আর্চ মতো তৈরি হয়েছে, আর সেখান দিয়ে সব বিচগুলোতে একটা একটা করে যাওয়া যায়। আর এগুলো কিন্তু পুরো ন্যাচারাল উপায়ে তৈরি হয়েছে, কোনো মানুষ আর্টিফিশিয়ালভাবে তৈরি করেনি এই রাস্তাগুলো। কি অপূর্ব লাগছে না দেখতে। পাথরগুলোর রং তো এমনিতেই হলুদ, আর তার উপরে সূর্যের আলোটা পড়ে একটা সোনালি আভা তৈরি করেছে, আর তাতে যেন আরো বেশি সুন্দর লাগছে দেখতে। এই ভিজে বালির মধ্যে বসে বসে এখন ক্যাসেল তৈরি করছে ও। আমরা কি ওই ছোট ছোট বোটগুলো করে যাবো? ও তো আবেশ খেলাও করবে। হ্যাঁ, স্পিড বোট নয়, জোরে তো ভালোই জোরে যাচ্ছে। কালকে আমাদের একটা বোট রাইড আছে, ওই আলবুফেরিয়ার মতো অত স্পিডে যাবে না, ওর থেকে একটু ছোটো ছোটো বোটগুলো। আর এখন যে আজকে যে বিচগুলোকে আমরা ডাঙার থেকে দেখব, তার কিছু আমরা কালকে বোট রাইড করার সময় দেখতে তো পাবোই, আর তার সাথে কিছু রক ফরমেশন যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না, সেগুলো বোট রাইড করার সময় দেখতে পাবো। আর না কিছু হিডেন বিচ রয়েছে যেগুলোতে মানুষ যাওয়া অ্যালাউড নয়, সেইগুলোকেও এই বোট রাইড করার সময় দেখতে পাওয়া যায়। কি সুন্দর কায়াকিং করছে। আমার না ভীষণ শখ এই কায়াকিং করার, কিন্তু আশিস ভয় পায় বলে আমি আর একা উঠতে পারি না। এই কুকুরটাকে দেখুন, ওনার ওই দিকে জলের মধ্যে আছে, আর ও অনেকক্ষণ ধরে ওইখানে যাওয়ার চেষ্টা করছে। যতবার ঢেউ আসছে ততবার ও ভয়ের চোটে পালিয়ে যাচ্ছে, আবার ঢেউ চলে গেলে ও খানিকটা এগোনোর চেষ্টা করছে। এই বদমাসটা কিছুক্ষণ আগে আবেশের পিছনে দৌড়াচ্ছিল। এই যে দেখুন আরও একটা টানেল, আর এখান দিয়ে আমরা অন্য একটা বিচে যাচ্ছি এখন। বিচটার নাম খুব সম্ভবত বাটাটা বিচ, আর পর্তুগালে না পটেটোকে বাটাটা বলে। আর যখন থেকে আমি শুনেছি বাটাটা, আমার তো অনিল কাপুর আর মাধুরী দীক্ষিতের একটা গান আছে না, বাটাটা বাডা, ওই গানটার কথা বারবার মনে পড়ছে। এই রকটাকেও দেখুন, দেখে মনে হচ্ছে না হাতির মুখের মতো। আমার তো মনে হয় ম্যাক্সিমাম এই ক্লিফ বিচগুলোরই রক ফরমেশনে একটা না একটা হাতির মতো স্ট্রাকচার থাকবেই। পাঙ্কু তাকা, লুক এট মি। শিখেছিস? বাহ, ভেরি গুড। আমরা এখন ঘুমোচ্ছিলাম এতক্ষণ, এসে সে 12টার সময় এসেছি, এসে লাঞ্চ ফাঞ্চ করেছে আবেশ আর ওর বাবা,
তিনজনে মিলে ঘুমিয়েছি। আর সেটা গাটা একটু গরমও হয়েছে। অনেকক্ষণ টাক ফাটা রোদের মধ্যে বসে বসে খেলা করেছে তো, তারপর জল খেটেছে, ভাবলাম জ্বর এসেছে মনে হয়। রেস্ট নিয়ে টেম্পারেচার নর্মাল হয়ে গেছে, তাই এখন আমরা আবার বেরোচ্ছি। আয় শোনা, আয় আয় আয়। তোকে বলেছিলাম যেখানে সেখান থেকে ফুল পিক করবি না, ফুলের মধ্যে পোকামাকড় থাকবে, হাতে ধরে কামড়ে দেবে কুটুস করে। আজকে যেটা দেখছো পটেটি পিরিয়ডে, এটা এখন যেটা যাচ্ছি এটা আমরা টাঙ্গা থেকে দেখবো। কালকে যে বোট রাইডটা আছে ওটা ভেতরে গ্রোটোগুলোর ভেতরে জল থেকে ঢুকবে। অনেক রক ফর্মেশন আছে, যেমন কিসিং রক, তার হ্যানা তানা অনেক কিছু রক ফর্মেশন আছে। এই কাঠের রাস্তাগুলো দেখছেন, গতকালকে যে আমরা বীজটায় গেছিলাম না যে রাস্তা হয়ে, সেটা কিন্তু পুরো এইখান দিয়ে কানেক্ট করা রয়েছে। চাইলে আমরা ওই বীজ থেকে হাঁটতে হাঁটতে কিন্তু এই রাস্তা ধরে এইখানে আসতে পারবো। উপর থেকে দেখতে জায়গাটা কি অপূর্ব লাগছে দেখুন, যেমন সুন্দর তেমন খাড়াই রাস্তা। ওই যে সিঁড়িগুলো দেখছেন, ওখানে নাকি 2200 না 2300টা সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য। আমরা এখন ওইখান থেকে নামবো কি নামবো না সেই নিয়ে দ্বিধায় পড়েছি, কেননা আবেশ তো এতগুলো সিঁড়ি ওঠানামা করতে পারবে না, আর কোলে করে ওঠানামা করতে গেলে আমাদেরও জিভ বেরিয়ে যাবে। আমি যদি রোজ তো এখান দিয়ে দুবার একবার উঠি একবার নামি না, রোয়া হতে বাধ্য। ভয় লাগছে না? হাফেরও বেশি সিঁড়ি নেমে পড়েছি, আর আবেশ না মোটামুটি একাই নামছে আপাতত। ওই তো অটোর মধ্যে দিয়েই গেছি, এটা ওখানে নামছে না লোকে। হ্যাঁ এত না একটুখানি যাচ্ছে তো কেউ নামছে না, এখন ভাঙা চোরা আছে কোথায়। একে ধরো, আমি দেখে আসছি। না এই যে এখানে সেই সব এখানে বস্তু ইয়ে করছে, এই পাহারা দিচ্ছে। ঠিক আছে, চাপের উঠতে লাগবে। আমরা এখন যে জায়গাটায় আছি সেটা তো পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে না, তবে ওপর থেকে পুরোটা দেখলে ঠিক এইরকম লাগবে দেখতে। দেখুন এই রক দুটোকে দেখুন, কি অপূর্ব দেখতে না? দেখে মনে হচ্ছে একে অপরের সাথে চুম্বন করছে। এখন আমরা লাগোসের সিটি সেন্টারে এসেছি, আর এত ঘোরাঘুরি করে বাবা ছেলে দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু কেনাকাটা করতে যাব, ওই ফ্রিজ ম্যাগনেট এই সমস্ত জিনিস টুকটাক একটা কেনার জন্য। এই দেখো, আমি এই বার্ডগুলোর কথা বলছিলাম। এই বার্ডগুলো কালো কালো হয়, ঝাঁকঝাঁক করে লোকে লাগিয়ে রাখে দেওয়ালে, বেশ ভালো লাগে দেখতে। এই লাগোস শহরটা একটা ছোট্ট শহর, তাতে কি হয়েছে এখানে সিটি সেন্টারে এত ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আমার মনে হয় পুরো নেদারল্যান্ডসেও বোধহয় এতগুলো নেই। দেখে মনে হচ্ছে কি বিধ্বস্ত ক্লান্ত। দেখো, হ্যাঁ সেটা হবেই, অনেক ট্যান পড়ে গেছে কেমন দেখো। তোমার মুখটা বেশি পড়ে, তুমি সানস্ক্রিন মাখো আরো বেশি হলে। অ্যাম্বুলেন্স দেখতে হবে, অ্যাম্বুলেন্সিয়া তাই? হ্যাঁ এটা পুলিশিয়া। আর ডাচে কি বলে পুলিশকে? পুলিশি। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও এক নতুন ভিডিওর সাথে। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।